বয়সে, আর বিবাহ করতে যাবে আপনাকে লাইসেন্স দেওয়া হবে না 18 বছর আগে। মানে সূক্ষ্মভাবে মুসলমানদেরকে ব্যভিচার বানাবার জন্য রাস্তা খুলে দেওয়া, তার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা এটা পরিবর্তন চাই। পরিবর্তন আনার দরকার আছে না নাই ভাইগুলো বলেন? একটু চেঞ্জ হওয়ার দরকার নাই? এগুলো চেঞ্জ করতে হবে। রাষ্ট্রের গোটা অবকাঠামোটাকে ভেঙে নতুন করে সাজাতে হবে। আমাদের যে ব্রিটিশদের তৈরি করা আইন কানুন এবং আমাদের যে সংবিধান, আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে পরিচালনা যেভাবে হচ্ছে, যেভাবে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা হয়েছে, এখানে সুদ আর ঘুষ ছাড়া তো কোনো রাস্তাই নাই। কারণ আপনি চাকরি নিতে যাবেন, আপনি ইনসাফ করবেন, আপনি পুলিশ ইনভেস্টিগেশন করবেন, তথ্য তালাশ করবেন। আপনি চাকরি লেগে আপনি 10 থেকে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন। আচ্ছা, 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে একটা ছেলে চাকরি নিয়েছে, তার কাছ থেকে ইনসাফ আশা করা যায়? কথা বলে না কেন? ইনসাফ আশা করা যায়? আপনি কি করে ইনসাফ আশা করবেন? সে তো 20 লক্ষ টাকা ঘুষ দিয়েছে। সে তো চাকরিতে ঢুকে প্রথমে চিন্তা করবে এই 20 লক্ষ টাকা আগে উদ্ধার করতে হবে। তখনই নিরীহ মানুষদেরকে গ্রেফতার করবে, তখনই ফাইল আটকায় দেবে, দেও 50,000 না হয় ফাইল ছাড়বো না। কয়েকদিন আগে দেখলাম কোন সাব রেজিস্ট্রারকে ধরেছে দুদক দিয়ে। তো রেজিস্ট্রারকে ধরে লাভটা কি? রেজিস্ট্রার নিয়োগ পেল কিভাবে, কার মাধ্যমে নিয়োগ পেয়েছে, টাকা কে নিয়েছে, তারই গ্রেফতার করা উচিত। ঠিক কিনা বলেন? আগে গুড়া তো ঠিক করতে হবে। এইভাবে রাষ্ট্রের অবকাঠামো যদি ঢেলে সাজানো না যায়, এদেশে ইনসাফ হবে না। শহীদ উসমান হাদি 1 মাসের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন, তাকে শহীদ করা হয়েছে। আজ তো এই দিন পর্যন্ত একটা স্বাধীন রাষ্ট্রে আসামি ধরা যায় নাই। এটা এই রাষ্ট্রের ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে। ঠিক না ঠিক বলেন? আমার প্রশ্ন হচ্ছে, ওই যে কয়েকদিন আগে সুরভি নামক এক জুলাই যোদ্ধা মেয়েটাকে গ্রেফতার করা হলো, সে নাকি কার কাছে 50 কোটি টাকা চাঁদা দাবি করেছে, কোন সাংবাদিকের কাছে। নির্লজ্জ বেহায়া জাতি। সাংবাদিকের গোষ্ঠী সহ 14 গোষ্ঠী বিক্রি করলে 50 কোটি টাকা চোখে দেখবে কোনোদিন? মামলা হয়ে গেল, পুলিশ তাকে গভীর রাতে ধরে নিয়ে গেল। মানে এই রাষ্ট্রের মেকানিজম চেঞ্জ করার জন্য যারা জুলাই আগস্টের বিপ্লব সাধন করেছে, তাদেরকে কোনো না কোনো ফল্টে ফেলে মানুষের সামনে লাঞ্ছিত করতে হবে, অপমানিত করতে হবে। এই নাটের গুরু বাংলাদেশে আছে। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা, আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয় নাই। আমাদের যুদ্ধ শেষ হয় নাই। এই দেশে এখনো ভয়াবহ চক্রান্ত চলছে। আমাদের এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে কবুল করেন। যুবক ভাই প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? আমি তো হাত দেখতে চাচ্ছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলেন, 2টা শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এদেরকে আমি দেখি না। 1 নাম্বার ওই সমস্ত জালেম যারা অন্যের লাঠিয়াল বাহিনী হয়ে মানুষদেরকে প্রহার করবে, এরা জান্নাতে যাবে না। জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2য় নাম্বার নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন কি মেয়েদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, যারা পোশাক পরে উলঙ্গ থেকে যাবে। পোশাক পরে মানুষ আবার উলঙ্গ থাকে কি করে? মুহাদ্দিসরা জবাব দিয়েছেন, শোনো, এমন পোশাক পরবে, এত পাতলা ফিলফিলে পোশাক, বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ আন্দাজ করা যায়। ওই পোশাক পরা যে কথা, না পরাও একই কথা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, পোশাক তো পরেছে কিন্তু বডির সাথে এত ফিট আচ্ছা হয়ে লেগে আছে, অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে আন্দাজ করা যায়।